আজকে বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। সবজি কিনলাম আর ভাবলাম যে পাশাপাশি একটু মুরগিও কিনবো একটা। তো তাই মুরগির দোকানে চলে আসলাম রীতিমতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মুরগি বিক্রয় করছে, ব্রয়লার, সোনালী, অন্যান্য মুরগিও আছে, দু একটা দেশি মুরগি আছে। তো আমি ব্রয়লার মুরগি কেনার উদ্দেশ্যে গেলাম। তো অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন, আবার অনেকে করেন না। তারপরেও যখন অন্যান্য মাংস পাওয়া যায় না, আত্মীয়-স্বজন চলে আসলে তখন ব্রয়লার মুরগি দুঃসময়ে কাজে লাগে আরকি। কাঙালের ভান্ডারি বলতে পারেন। একটা সময় ছিল ব্রয়লার মুরগিগুলো এভেলেবল ছিল না। তো এখন সচরাচর গ্রাম-গঞ্জে, শহরে সব জায়গায় এভেলেবল হয়ে গেছে। অনেকে ব্রয়লার মুরগির ফার্ম করেছে, আবার অনেকে এগুলা বিক্রয় করে থাকে। সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েরই উপস্থিতি এখন লক্ষ্য করা গেছে। তো হ্যাঁ, এখন ব্রয়লার মুরগির দামটা আগে কম ছিল, তো এখন দাম ওঠানামা করে আসলে। আজকে আমি জিজ্ঞাসা করলাম ব্রয়লার মুরগির দাম কেমন। তো ওরা বলল 170 টাকা করে কেজি। তো 170 টাকা করে কেজি আমি একটা মুরগি নিলাম, যতটুকু ওজন হয় আর কি। পাশাপাশি অন্য ক্রেতারাও এখানে ভিড় লক্ষ্য করা গেছে। আমার সাথে সাথে অন্যরা মুরগি নিল এখান থেকে। আর এখানে মুরগি নিলে শহরে একটা সুবিধা কি, ওরা জবাই করে দেয়, পাশাপাশি ছুলিয়ে কুটে সবকিছু করে দেয়। গ্রামে সাধারণত ওইভাবে হয়তো শুধুমাত্র জবাই করে দেয়, কিন্তু ছুলে দেয় না। তো শহরে এই সুবিধাটা আছে। তো আমি বললাম, আমাকে জিজ্ঞাসা করলো চামড়া নিবে কিনা। আমি বললাম চামড়া নিব না। তো চামড়া না নিলে খুবই দ্রুত চুলা কাটা হয়ে যায়, আর চামড়া নিলে সাধারণত গরম পানির ভিতরে ডুবাই পালকগুলা পরিষ্কার করতে করে, সেই ক্ষেত্রে সময় লাগে বেশি। আর গরম পানির ভিতরে দিলে মুরগির স্বাদটাও নষ্ট হয়ে যায়, তাই চামড়া আমি নিই না। চামড়াতে সাধারণত তেলও থাকে বেশি, অত তেল খাই না। তো দেখতে পাচ্ছেন যে দ্রুত আগে মাথাটা পরিষ্কার করে নিল, পাটা কেটে নিচ্ছে, আর পালক গুলা কেটে নিচ্ছে, পাখনা যেটা বলে আর কি। কেটে খুব দ্রুতই মুরগি পরিষ্কার করা হয়ে যাবে আর কি। তো এভাবে আমার সাথে সাথে অন্যান্য যারা মুরগি নিবে তাদের মুরগিও পরিষ্কার করা শুরু করছে। দোকানটাতে দেখলাম ভালোই ভিড় আছে। শহরের মানুষ যেহেতু কেনাকাটাটা বেশি করে থাকে, তাই শহরে যে কোনো দোকানে গ্রামের তুলনায় একটু ভিড়টা লক্ষ্য করা যায়। তো এইভাবে মুরগিটা আমার নেয়ালো, দেখতে পাচ্ছেন যে কত দ্রুত মুরগিটা চামড়াগুলো ছুলে নিচ্ছে। তো এভাবে কেটে ছুলে নিয়ে আসলে সুবিধা হয়। বাসায় নিয়ে এসে সাধারণত এগুলা ফেলা, ময়লা টয়লা পরিষ্কার করা ঝামেলা হয়, সেক্ষেত্রে ওখানে পালকগুলো ফেলে নাড়ি ভুড়িগুলো ফেলে দিয়ে আসলে খুবই সুবিধা হয়। তো তাই আমিও তাই করলাম। তো দেখতে পাচ্ছেন মুরগি যারা ছুলতে পারেন না বাসাতে, অনেকে তারাও এখান থেকে দেখলে সেই অনুযায়ী শিখে বাসাতে মুরগি ছুলে নিতে পারবেন। অনেকে মুরগি ছুলতে পারেন না, সেক্ষেত্রে এখানে শিখে নিতে পারেন, এই দিক থেকে সুবিধা আছে। তো আমার মুরগিটা প্রায় ছোলা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা ফলো দিবেন, আর একটা লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, তাহলে কিভাবে মুরগি ছোলা কাটা করতে হয় আপনি নিমেষেই পেরে যাবেন। অনেকেই নতুন বিয়ে হয়, যারা এর আগে কাজ কাম করেনি, তারা পারে না, শ্বশুর বাড়িতে একটু কাজ করতে হয়, সেক্ষেত্রে সমস্যায় পড়ে যান। তো এই ভিডিওটা দেখলে সহজে মুরগি ছোলা কাটা করতে পারবেন। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদেরকে ধন্যবাদ।